আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শিটস অ্যান্ড নাটসকে আপনার রোদে দেওয়া হচ্ছে। তো এই রোদে দেওয়ার জন্য এই রোদে দেওয়ার কারণ হচ্ছে এটা আমরা এগুলো দিয়ে ড্রাই ফ্রুটস বানাবো, যেটা হচ্ছে আমরা প্রায় 10-15 দিন আগে হানি নাটস বানাইছিলাম, কিন্তু বৃষ্টি বাদল থাকায় এর মধ্যে আমরা যখন হানি নাটস বানাইছিলাম তখন কিছুটা রোদ টোদ পাইছিলাম। ওই রোদের সুযোগ নিয়ে আমরা মোটামুটি বাদামকে এবং নাটস শিটস এন্ড নাটস গুলাকে শুকিয়ে আপনাদের জন্য হানি নাটস বানাইছিলাম। কিন্তু ড্রাই ফ্রুটস বানানোর জন্য গত প্রায় 10-15 দিন থেকে আমরা সুযোগ খুঁজছিলাম যে ভালো রোদের অপেক্ষায়। তো আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা রোদ উঠছে, অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন আজকে আলহামদুলিল্লাহ, এবং অনেক তাপ রোদের। তো সেই সুযোগ নিয়ে আমরা আজকে আমাদের যে আইটেমগুলোকে ড্রাই ফ্রুটসের সাথে দেওয়ার জন্য শুকানো লাগে সেগুলোকে শুকিয়ে নিচ্ছি ভালোভাবে। এর কারণ কি? কারণ হচ্ছে ধরেন আমি আপনাকে বাদাম দিলাম, ভালো মানের বাদামই দিলাম, কিন্তু এটাকে ভালোভাবে এটার আর্দ্রতাটা কমিয়ে দিলাম না, এটাকে ভালোভাবে শুকিয়ে দিলাম না। তখন কি হয়, এটা আপনাকে প্যাকেজিং করে দেওয়ার পরে এটার মধ্যে একটা ড্যামেজ ভাব চলে আসার চেষ্টা করে, এবং এমন মানে অদৃশ্য কিছু ইয়া থাকে, পোকা থাকে এগুলোর সাথে। যেমন কাঠবাদাম, আপনি কাঠবাদাম দেখবেন যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটার পোকাটা দেখবেন না যে কোন পোকাটা এটাকে কাটছে বা নষ্ট করছে। তো এরকম হচ্ছে অবস্থা। কিন্তু যখন আমরা এগুলোকে রোদে দিই ভালো করে, এগুলো আর্দ্রতাটা কম হয়, তখন এগুলো কিন্তু ভালো থাকে অনেকদিন। তো বিশেষ করে হানি নাটসের চেয়ে ড্রাই ফ্রুটসের আইটেমগুলোকে বেশি করে শুকানো লাগে, বেশি করে পর্যবেক্ষণ করা লাগে। কারণ হানি নাটসের সাথে হচ্ছে ওই নাটসগুলোর সাথে হানির মিক্স থাকে, আর হানির মধ্যে এক ধরনের প্রিজারভেটিভ মেডিসিন থাকে ন্যাচারাল। ওইটার কারণে হচ্ছে মধুর সাথে যখন যে কোনো জিনিস মেশানো হয় তখন ওগুলা নষ্ট হয় না, ওগুলোতে পোকা ধরে না, কোনো কিছু আক্রমণ করার সুযোগ নাই। তো কিন্তু যখন আমরা হানি ছাড়া, আপনারা যারা মধুময় বাদাম খেতে পছন্দ করেন না, বিশেষ করে মিষ্টতার কারণে, তারা হচ্ছে বিশেষ করে বেশিরভাগ মহিলারা এবং হচ্ছে কিছু কিছু পুরুষরাও এটা পছন্দ করেন যে মিষ্টতা ছাড়া আমি খাবো, বিশেষ করে সিডস অ্যান্ড নাটস অবসরে যখন যেখানে মন চাইছে তখন সেখানে খাবো, তাদের জন্য হচ্ছে আমাদের এই আয়োজন। আর আমরা চেষ্টা করছি বেটার কোয়ালিটি কিভাবে আপনাদেরকে দেওয়া যায়। এই জন্য আমাদের যেই যে আইটেমগুলো শুকানো দরকার আমরা সেগুলোকে শুকিয়ে ভালোভাবে পরিচ্ছন্ন করে, যেমন আমরা এই কাঠবাদামটাকে ড্রাই ওয়াশ করেছি, এটাকে ড্রাই ওয়াশ করে তারপর হচ্ছে আমরা এটাকে এখন রোদে দিচ্ছি। তারপর রোদে দেওয়ার পরে প্রত্যেকটা আইটেম আবার বাছাই করা হবে, আবার ঝাড়া হবে, মোছা হবে, সুন্দরভাবে পর্যবেক্ষণ করে আপনাদেরকে একটা ভালো বেটার কোয়ালিটির ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, যেটা ড্রাই মিক্স যেটা, সেটা আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আসলে আমাদের কাছে গত এক সপ্তাহ 10-15 দিন থেকে অনেক কাস্টমার এসে রিটার্ন গেছে, তবুও আমরা মানে দোকানে যে আইটেমগুলো আছে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন বা এগুলাকে ঠিক না করেই আমরা হচ্ছে আপনাদেরকে মিক্স করে দিয়ে দিতে পারতাম চাইলে, কিন্তু আমরা দিই নাই। কারণ হচ্ছে আজকে আমি 100 টাকা 200 টাকা প্রফিটের আশে আপনাদেরকে যেন তেন ভাবে আইটেমটা দিয়ে দিলাম, কিন্তু আলটিমেটলি কি হলো, আপনি আপনার বাসায় জিনিসটা রাখার পরে 10-15 দিন পরে যদি নষ্ট হয়ে যায়, কিংবা একটা কাঙ্ক্ষিত সময় থাকে, ওই কাঙ্ক্ষিত সময়ের আগে যদি আপনার প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় তখন আপনি একটু কষ্ট পাবেন, অথবা আপনি দেখা গেছে খারাপ লাগবে আপনার কাছে যে টাকা দিয়ে একটা জিনিস কিনে এনেছেন, যে একটা প্রোডাক্ট 15 দিন রেখেও খেতে পারলেন না বা 1 মাস রেখেও খেতে পারলেন না, তখন বিষয়টা খুবই দুঃখজনক আমাদের জন্য। এই জন্য আমরা আমাদের প্রফিটের দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকিয়ে এতদিন পরে আমরা আজকে প্রস্তুতি নিচ্ছি, এবং আশা করি আজকে রাত্রের মধ্যে আমরা আপনাদের জন্য ড্রাই মিক্সটা তৈরি করে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন বেটার কিছুর জন্য। আসসালামু আলাইকুম।